আসসালামু আলাইকুম। এমএএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের এক্সাম্পল 2.13। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। তো দেখি ম্যাথটিতে কি কি দেওয়া আছে এবং কি কি বের করতে বলা হয়েছে। আমাদের এখানে বলছে ফাইন্ড দ্য সার্কিট শোন ইন ফিগার 2.44 এ ডিটারমাইন দ্য ভোল্টেজ ভি নট, অর্থাৎ এই ভি নট ভোল্টেজটা বের করতে হবে। দি পাওয়ার সাপ্লাইড বাই দ্য কারেন্ট সোর্স, এই যে কারেন্ট সোর্সটা আছে, এই কারেন্ট সোর্স যে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে সেই সাপ্লাই পাওয়ারটা বের করতে হবে। দি পাওয়ার অ্যাবজর্বড বাই ইচ রেজিস্টর, অর্থাৎ প্রত্যেক রেজিস্টর যে পাওয়ারটা গ্রহণ করছে, অ্যাবজর্ব করছে, সেই পাওয়ারটার পরিমাণ বের করতে হবে। তো চলুন দেখে নিই আমরা কিভাবে ম্যাথটি সমাধান করতে পারি। তো ম্যাথটিতে আমাদের প্রথমে এ দাগে যেটা বলছে, এ নম্বর দাগে বলছে আমাদের ভি নটের মানটি বের করতে হবে। অর্থাৎ এই ভি নট ভোল্টেজ পরিমাপ করার জন্য আমাদের এই 9 কিলো ওহম রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা প্রয়োজন। তো আমরা যেহেতু কারেন্ট সোর্স দেওয়া আছে, সুতরাং এখানে দুইটা কারেন্ট চলাচলের পথ রয়েছে। সুতরাং আমরা এখানে কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে 9 কিলো ওহম রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করতে পারবো। আমরা যদি আরেকটু ছোট করি সার্কিটটা, যেহেতু এই 6 কিলো ওহম এবং 12 কিলো ওহম রেজিস্টর দুইটা সিরিজে সংযুক্ত আছে, সুতরাং আমরা এই দুইটা যোগ করে একটি রেজিস্টর আপাতত করতে পারি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। তো দেখি তাহলে সার্কিটটা কেমন হয়। তাহলে যেহেতু এখানে সিরিজে রয়েছে, তাহলে আমরা এখানে লিখি হেয়ার 6 প্লাস 12 ইকুয়ালস টু 18 কিলো ওহম। অর্থাৎ আমরা এই দুইটা সিরিজে দুইটা থেকে একটি করে দিলাম, তাহলে এটা হবে 18 কিলো ওহম। এটা 9 কিলো ওহম দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 30 মিলি অ্যাম্পিয়ার। আর এখানে আমাদের এই ভি নটের মান বের করতে বলছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্ট কিন্তু দুইটা পথে ভাগ হচ্ছে। এখানে কারেন্টটা আমাদের দুইটা পথে ভাগ হচ্ছে। এটা এই ধরলাম এই কারেন্টটা আই নট এবং এই কারেন্টটা আই ওয়ান। তাহলে আমরা কিন্তু এখানে কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে আই নট কারেন্ট এবং আই ওয়ান কারেন্টটা পরিমাপ করতে পারবো। কেন কারেন্ট প্রয়োজন? আমরা কারেন্ট বের করার পর আমরা এই ভি নট ভোল্টেজ বের করতে পারবো। তারপরে আমরা ধাপে ধাপে বাকি যে কন্ডিশনগুলো, অর্থাৎ বাকি যেগুলো বের করতে বলছে সেটা বের করতে পারবো। তাহলে আমরা এখন যদি আই নটের মান বের করতে চাই, তাহলে আমরা কি লিখব? নাও আই নট ইকুয়ালস টু, উপরে কি জানি, বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এখানে ভি নট অর্থাৎ 9 কিলো ওহমের বিপরীত শাখা কিন্তু 80 কিলো ওহম, 18 কিলো ওহম। তাহলে এটা লিখব 18 কিলো ওহম। যেহেতু কিলো থেকে আমরা ওহমে নিয়ে যাচ্ছি 10⁻³ নিচে হচ্ছে উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে আমরা কি লিখব? 80 প্লাস 18 প্লাস 9 ইন্টু 10⁻³ ইন্টু টোটাল কারেন্ট। এখানে টোটাল কারেন্ট কিন্তু 30 মিলি অ্যাম্পিয়ার। তো মিলি থেকে আমরা অ্যাম্পিয়ারে নিয়ে যাব, অর্থাৎ জাস্ট আমরা কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করলাম। তাহলে এখন আমাদের ক্যালকুলেশন করলে কি হবে? 80 ডিভাইডেড বাই 18 প্লাস 9 ইন্টু 30 20, অর্থাৎ আই নটের মান হচ্ছে 20। তাহলে আমরা আই নটের মান পেলাম 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা অলরেডি একটা কারেন্ট পেয়ে গেছি। এখন আমরা আয়নের মান যখন বের করব, অর্থাৎ আয়নের মান আমরা কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করেও বের করতে পারি। আবার এই 30 থেকে এই যে 20 মিলি অ্যাম্পিয়ার যেটা আই নট এর মানটা হয়েছে, অর্থাৎ এই 9 কিলো ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, 30 থেকে ওটা বাদ দিলেও কিন্তু আমরা আয়ন কারেন্টের মান পেয়ে যাব। তো আমরা কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করি।
আয়ন ইকুয়ালস টু উপরে থাকবে বিপরীত শাখা রেজিস্ট্যান্স। এখন বিপরীত শাখা কিন্তু 9 কিলো ওহম, তাহলে 9 × 10⁻³ নিচে উভয় শাখা রেজিস্ট্যান্সের যোগফল ইন্টু টোটাল কারেন্ট। জাস্ট আমরা কারেন্ট ডিভাইডার রুলসটা এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে এটা হবে 10 মিলি অ্যাম্পিয়ার। এটা আর ক্যালকুলেশন করছি না, কারণ আমরা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছি টোটাল কারেন্ট 30 মিলি অ্যাম্পিয়ার, সেখান থেকে 20 মিলি অ্যাম্পিয়ার এই 9 কিলো ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে বাকি থাকছে আমাদের 10 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা এখন সহজে কিন্তু ভি নটের মান বের করতে পারবো, যেহেতু আমরা আই নটের মানটা জানি। তাহলে আমরা এ দাগ লিখি, ভি নট ইকুয়ালস টু কি লিখব, 9 ইন্টু আই নট। তাহলে আমরা এখানে 9 × 10⁻³ ইন্টু আই নটের মান পেলাম 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে এখানে পাবো ভি নটের ভোল্টেজ, এটা আমরা ভি নটের ভোল্টেজ পেয়েছি 180 ভোল্ট। তাহলে আমাদের ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এখন যেহেতু আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান, সুতরাং এই ভি নটের ভোল্টেজটাই হবে এই কারেন্ট সোর্সের আড়াআড়ি ভোল্টেজ, কারণ প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান থাকে, সুতরাং এই ভি নটের ভোল্টেজটাই আমাদের কারেন্ট সোর্সের আড়াআড়ি ভোল্টেজ। তো এখন আমরা পাওয়ার সাপ্লাইড বাই দ্য কারেন্ট সোর্স লিখি, অর্থাৎ কারেন্ট সোর্স যে পাওয়ারটা সাপ্লাই করবে। তো আমরা এখন পাওয়ারের সূত্র দিব, তো পি ইকুয়ালস টু লিখবো আমরা ভি আই। তো এখানে আমরা ভি জানি, এখানে 180 ভোল্ট, এবং কারেন্ট হচ্ছে কারেন্ট সোর্সের যে কারেন্ট 30 মিলি অ্যাম্পিয়ার। তো তাহলে আমরা এটা লিখবো 30 ইন্টু, যেহেতু মিলিতে আছে 10⁻³। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের 30 × 10⁻³ 5.4 ওয়াট। অর্থাৎ আমাদের বি নম্বর অ্যান্সার পেয়ে গেলাম। কারেন্ট সোর্স যে পাওয়ারটা সাপ্লাই করছে সেটা হচ্ছে 5.4 ওয়াট। এখন কি বলছে, দি পাওয়ার অ্যাবজর্ব বাই ইচ রেজিস্টর, অর্থাৎ প্রত্যেক রেজিস্টর যে পাওয়ারটা অ্যাবজর্ব করবে। তো এখন প্রত্যেকটা রেজিস্টরের পাওয়ার পরিমাপ করতে বলছে। তো এখন আমরা লিখব দি পাওয়ার, প্রথমে আমরা 9 কিলো ওহম রেজিস্টরের পাওয়ার পরিমাপ করব। রেজিস্টর অর্থাৎ 9 কিলো ওহম রেজিস্টর যে পাওয়ারটা অ্যাবজর্ব করছে সেটা হবে, যেহেতু ভোল্টেজও জানি কারেন্টও জানি, সুতরাং ভি নট আই নট দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো ভোল্টেজ এখানে আমরা 9 কিলো ওহমের ভোল্টেজ পেলাম 180 ভোল্ট, কারেন্ট পেয়েছি আমরা 20 মিলি অ্যাম্পিয়ার। তো এটা ক্যালকুলেশন করলে 3.6 ওয়াট, অর্থাৎ 9 কিলো ওহম রেজিস্টরের পাওয়ার হচ্ছে 3.6 ওয়াট। এখন আমরা এই 6 কিলো ওহম রেজিস্টরের পাওয়ার পরিমাপ করব। এখন এখানে আমরা 6 কিলো ওহম রেজিস্টরের ভোল্টেজ জানি না, 6 কিলো ওহম রেজিস্টরের কারেন্ট কিন্তু জানি। তো আমরা পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, এই ফর্মুলা ইউজ করে 6 কিলো ওহম রেজিস্টরের পাওয়ার পরিমাপ করতে পারি। তো এখানে 6 কিলো ওহম রেজিস্টরের কারেন্ট আই ওয়ান স্কোয়ার ইন্টু 6, তাহলে এটা হচ্ছে আয়নের মান 10 মিলি অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু 6 ইন্টু 10⁻³। তো এটা হচ্ছে, এটা ক্যালকুলেশন করি, জিরো 0.6 ওয়াট।
একইভাবে 12 কিলো ওহম রেজিস্টরেরও পাওয়ার আই স্কোয়ার আর এই ফর্মুলা দিয়ে আমরা বের করব। ফর 12 কিলো ওহম রেজিস্টর তাহলে কি লিখব, P12 ইকুয়ালস টু আই1 স্কোয়ার ইন্টু 12। তাহলে আয়নের মান একইভাবে 1.2 ওয়াট। আমাদের সবগুলো অ্যান্সার কিন্তু বের করা হয়ে গেছে। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।